আজ বৃহস্পতিবার পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা 41 বার পাঠ করে লবণের মধ্যে ফু দিয়ে সেই লবণ যদি খাইতে পারেন, আপনার জীবনে কোনোদিন গ্যাস্ট্রিকের মতো একটি মারাত্মক রোগ হবে না ইনশাআল্লাহ। এমনকি ডায়াবেটিক্সের মতো শক্তিশালী মারাত্মক একটি রোগ আপনাকে কখনোই আক্রমণ করতে পারবে না, কখনোই এই রোগটি আপনার হবে না ইনশাআল্লাহ। আপনি ইচ্ছা মতো ভাজা পোড়া খাইলেও আপনাকে গ্যাস্ট্রিকের মতো একটি রোগ আক্রমণ করতে পারবে না। আপনি ইচ্ছা মতো মিষ্টি দ্রব্য খাইলেও আপনাকে কোনোদিন ডায়াবেটিক্সের মতো মারাত্মক রোগ আক্রমণ করতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা জানবো যে কোন নিয়মে, কিভাবে, কোন সময় এই আমলটি করতে হবে, তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন, মুক্তি দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, কথা না বাড়িয়ে চলুন আমরা সমস্ত বিষয়গুলো আজ স্পষ্টভাবে জেনে নিব। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে যদি দেখতে পারেন, আশা করি কোনো একটি বিষয় আপনারা মিস করবেন না। প্রত্যেকটি বিষয় আপনারা ভালোভাবে জানতে পারবেন। সঠিক নিয়মে আমলটি যদি একবার করতে পারেন, তাহলে সারা জীবন এই দুটি মারাত্মক রোগ থেকে আপনি মুক্তি পাবেন আল্লাহ তাআলার দয়ায় ও মায়ায়। সম্মানিত দিনী ভাই বোন, চলুন আমরা নিয়ম কানুন ও সময়গুলো জেনে নিই। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে আমরা জানবো যে কোন সময় এই আমলটি করিতে হবে। লক্ষ্য করে শুনবেন, আমলটি করার সঠিক নিয়ম এবং পারফেক্ট নিয়ম হলো ফজরের সময়। আমরা যখন ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য রেডি হই, ফজরের নামাজের জন্য জায়নামাজে দাঁড়িয়ে যখন আমরা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করি, অর্থাৎ ফজরের ফরজ নামাজ আদায় করার পূর্বে এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই মধ্যবর্তী সময়ে আমলটি করতে হবে। এখানে সুন্নত নামাজের বিষয়টি কেন আসলো? এই সুন্নত নামাজের বিষয়টি এজন্য এসেছে, এই সুন্নত নামাজটি এতটাই বেশি দামি এবং পাওয়ারফুল আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে এতটাই দামি যে আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহ তাআলা যাহা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর চাইতে ফজরের এই 2 রাকাত সুন্নত বেশি দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটি আমল আপনাদেরকে আজ শিখাতে যাচ্ছি। অতএব অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যান্য দিনী ভাই ও বোনদের কাছে পৌঁছে দিবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও শিখতে পারে যারা এই বিষয়ে জানে না। বিশেষ করে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যদি এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন। চলুন বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম, ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পূর্বে এবং ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার শেষে এই মধ্যবর্তী সময়ের মধ্যেই আমলটি করতে হবে। এখন কথা হলো, সেই সূরাটি কি? এতটাই গুরুত্বপূর্ণ সূরা, সেই সূরাটি কি এটা আমাদের জানার বিষয়। সেই সূরাটি হলো পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটি সূরা এবং প্রথম সূরা সূরাতুল ফাতিহা। এই সূরাটা এতটাই বেশি দামি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে সমস্ত রোগের শিফা রেখেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরার মধ্যে সমস্ত রোগের শিফা রয়েছে। এই সূরার একটি নাম রয়েছে সূরাতুশ শিফা, অর্থাৎ সমস্ত রোগের শিফা। এই সূরার অনেকগুলো নাম রয়েছে। এই সূরা এতটাই বেশি গুরুত্বপূর্ণ। এখন জানার বিষয় হলো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করতে হবে। নিয়ম ও কানুনগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলবো, আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে নিয়ম ও কানুনগুলো জেনে রাখুন। আমলটি অবশ্যই করবেন সমস্ত রোগ থেকে বাঁচার জন্য। এবং ভিডিওর শেষের দিকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো ইনশাআল্লাহ। যে কথাটি বলতেছিলাম, নিয়মটি হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ শেষ করে সেই স্থানে বসে পড়বেন। বসে একটি পাত্রের মধ্যে কিছু লবণ নেবেন, আর একটি পাত্রের মধ্যে কিছু পানি রাখবেন। অতঃপর আপনারা দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করিবেন। এইভাবে পাঠ করিবেন। আমি একবার সহিশুদ্ধ করে আপনাদেরকে শোনাবো, আপনারা এইভাবে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছোট্ট দুরূদে ইব্রাহিম অত্যন্ত সহজ। এই দুরূদটি 11 বার পাঠ করতে হবে। 11 বার দুরূদটি পাঠ করা শেষ হলে 11 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একত্রে এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একসাথে 11 বার পাঠ করিবেন। অতঃপর আপনারা আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন। সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ 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 11 বার এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করা শেষ হলে পবিত্র কুরআনুল কারীমের অত্যন্ত সেই শক্তিশালী এবং পাওয়ারফুল সেই সূরাটিকে 41 বার পাঠ করিবেন। সেই সূরাটি পবিত্র কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরা। এই সূরার অনেক গুরুত্ব এবং ফজিলত রয়েছে। এই সূরাটির অনেকগুলো নাম রয়েছে। তার মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ সকল রোগের শিফা। সম্মানিত দিনী ভাই বোন, যে নিয়মে আমলটির কথা বলবো, এই নিয়ম অনুযায়ী যদি আমলটি করে সেই লবণ যদি খাইতে পারেন আর পানি পান করতে পারেন, জীবনে কোনোদিনও আপনার গ্যাস্ট্রিক এবং ডায়াবেটিক্স হবে না। এবং যদি সেই রোগগুলো থেকে থাকে, আল্লাহ তাআলা সেই রোগ অতি দ্রুত আপনার থেকে মুক্তি করে দিবেন, আপনার থেকে বিতাড়িত করে দিবেন। সেই রোগ আর আপনার মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সূরাতুশ শিফা অর্থাৎ সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন সহি শুদ্ধ করে। আমি একবার পাঠ করে শোনাবো, আপনারা প্রত্যেকেই শুনবেন। একবার এই সূরাতুল ফাতিহা শুনলেও আপনারা অনেক সওয়াব পাবেন। কুরআনুল কারীমের একটি হরফ পাঠ করিলে 10টি করে নেকি পাওয়া যায়। আর এই সূরার মধ্যে অনেকগুলো হরফ রয়েছে, যার ফলে আপনারা অনেকগুলো সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আপনাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। সবাই তো দিনী ভাই বোন, ধৈর্য ধরে সূরাতুল ফাতিহা তেলাওয়াতটি শুনুন যে কিভাবে আপনারা সূরাতুল ফাতিহাকে পাঠ করিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সহিষ্ণু করে এই সূরাটি 41 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে 11 বার আবার দুরূদে ইব্রাহিম পাঠ করিবেন। সহিষ্ণু করে পাঠ করার চেষ্টা করবেন। দুরূদে ইব্রাহিম 11 বার পাঠ করা শেষ হলে আপনার সামনে যেই পাত্র দুটি ছিল লবণ আর পানির, প্রথমে লবণের মধ্যে একটি ফু দিবেন অথবা পানির মধ্যে একটি ফু দিবেন। এই লবণ আপনারা যখন খাবার খেতে যাবেন, খাবার খাওয়ার আগে হাতের মধ্যে আঙ্গুলে করে শাহাদাত আঙ্গুলে সামান্য কিছু লবণ আগে খেয়ে নেবেন। খাবার খাওয়ার আগে সামান্য একটু লবণ খেয়ে নেবেন এবং খাওয়া শেষে অল্প একটু পানি পান করিবেন। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে এবং মেহেরবানিতে জীবনে কখনোই কোনোদিনই আপনাকে গ্যাস্ট্রিক এবং ডায়াবেটিক্সের মতো রোগ আক্রান্ত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এখন একটি বিষয় আমরা জানবো। অনেকেই জানি না আমরা যে নামাজ কিভাবে আদায় করিতে হয়। আমরা 2 রাকাত সুন্নত নামাজ যে আদায় করব, কিভাবে আদায় করব অনেকেই জানি না। এই নামাজ আদায় করার সঠিক নিয়ম আজ আমি আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাআল্লাহ। নামাজ আদায় করার সঠিক নিয়ম হলো, আপনি প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিতে হবে। অন্তরে সংকল্প করবেন, মুখে উচ্চারণ করা জরুরি নয়, অন্তরে সংকল্প করা অত্যন্ত জরুরি। যদি এভাবে নিয়তটি না করিতে পারেন তাহলে আপনার নামাজ হবে না। নিয়ত করা ফরজ, অবশ্যই নিয়তটি করতে হবে। নিয়তটি এভাবে করিবেন যে আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। এভাবে নিয়তটি করবেন। নিয়তটি করা শেষ হলে হাত দুটোকে এভাবে কানের লতি বরাবর রাখবেন। রেখে আল্লাহু
আকবার বলে হাত দুটিকে বেঁধে ফেলবেন। বাঁধার পরে প্রথমে সানা পাঠ করিবেন, সানা সহি শুদ্ধ করে পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করতে হবে না, সরাসরি সানা পাঠ করতে হবে। সানা পাঠ করার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করিতে হবে এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা পাঠ করিবেন। কোরআনের যে কোনো স্থান থেকে একটি সূরা পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝার সুবিধার্থে ছোট্ট একটি সূরা আমি পাঠ করে শোনাবো, প্রত্যেকে শুনবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই ছোট্ট সূরাটি পাঠ করবেন বা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এই ছোট্ট তাসবিহটি পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হবেন। অতঃপর আপনারা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন এইভাবে, আল্লাহু আকবার। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে কিছুটা সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করে অথবা দোয়া পাঠ পারলে দোয়া পাঠ করবেন। দোয়া পাঠ করতে পারলে অত্যন্ত ভালো হবে। দোয়া না পারলে কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটিকে বাঁধবেন। বেঁধে প্রথমে বিসমিল্লাহ পাঠ করিবেন অথবা সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। এভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। অথবা বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা একটি সূরা মিলাবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি সূরা মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন ছোট্ট সূরা মিলানোর জন্য। প্রথমে যে সূরাটি পড়েছেন তার থেকে ছোট সূরা এবং তার থেকে পরবর্তী কোন একটি সূরা মিলানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটি সুন্নাত এবং উত্তম। একটি সূরা আমি শোনাই, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে রুকু
রুকুতে চলে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ বলে সোজা হবেন। অতঃপর চাইলে একটি দোয়া আছে, দোয়াটি পাঠ করতে পারেন, না পারিলে কোনো সমস্যা নেই, আল্লাহু আকবার বলে সোজা সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে দোয়াটি পারলে পাঠ করবেন, না পারলে কোনো সমস্যা নেই, কিছু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদার জন্য চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন অথবা দুরূদ শরীফ পাঠ করিবেন অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন। ছোট করে একবার পাঠ করে শোনাই, আপনারা এভাবে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রথমে তাশাহুদ পাঠ করতে হবে এভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দুরূদ শরীফ পাঠ করিবেন এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দোয়ায়ে মাসুরা পাঠ করিবেন এভাবে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করা শেষ হলে সালাম ফেরাবেন, প্রথমে ডান দিকে অথবা বাম দিকে এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা মুখটিকে এভাবে সোজা করবেন, কিবলার দিকে রাখবেন, অথবা বাম দিকে একটি সালাম ফেরাবেন এভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাম ফিরিয়ে নামাজটিকে শেষ করবেন। নামাজটিকে শেষ করার পরেই আমলগুলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই বোন, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আশা করছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন নিজ দায়িত্বে নেক নিয়তে, এবং একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের রোগকে মুক্তি দান করুন। এই আমলের উসিলায় আল্লাহ তাআলা সকলের সকল ধরনের রোগকে চিরতরে বিদায় করে দিন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।